আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমার ৬ নাম্বার যে চ্যালেঞ্জ সেটা শেষ হবে এবং আগামীকাল থেকে আমি নতুন চ্যালেঞ্জ অর্থাৎ ৭ নাম্বার চ্যালেঞ্জটি শুরু করব। এই ৬ নাম্বার চ্যালেঞ্জ মোটামুটি ভালোভাবেই কমপ্লিট করতে পেরেছি। কিন্তু প্রথম দিকে আমি কিছুতেই ভালোভাবে কমপ্লিট করতে পারছিলাম না। সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না, ঘুমাতে যেতে দেরি হয়ে যাচ্ছিল, অন্যান্য কোনো কাজই ঠিকঠাকভাবে করে উঠতে পারছিলাম না। এক কথায় আগের সেই গতিটা ফিরিয়ে আনতে কিছুতেই পারছিলাম না, যেহেতু মাঝখানে বেশ একটা গ্যাপ চলে গিয়েছিল। তো আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করছিল যে কেন আমি আগের মতো আবার পড়াশোনা বা অন্যান্য কাজগুলো ঠিক করে করতে পারছি না। এরপরে আমি নিজের সাথে নিজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, আমাকে পারতেই হবে, যেভাবেই হোক আমাকে চেষ্টা তো অন্তত করতে হবে। এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন আমি মন থেকে চেয়েছি, মন থেকে চেষ্টা করেছি, তখন থেকে আগের মতোই আমি আবার সকল কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এবার একটু বলি ৭ নাম্বারে যে চ্যালেঞ্জটা শুরু করব আগামীকাল থেকে সেটা নিয়ে। এটার সময়সীমা নির্ধারণ করেছি ৫ দিন, কারণ ৩০ তারিখে আমি বেড়াতে যাব মামাবাড়িতে। সো তখন তো পড়াশোনা করতে পারবো না বা রুটিন অনুযায়ী আসলে চলা সম্ভব না যখন বাসার বাইরে থাকি। কারণ বাসার বাইরে থাকলে অনেক মানুষজন বা পরিবেশটা ওইরকম থাকে না, এজন্য এই চ্যালেঞ্জটা ৫ দিন নিয়েছি। তো আমি একটা জিনিস ভাবছি যে আমার প্রথম চ্যালেঞ্জ যখন আমি শুরু করি তখন আমার ৩টা চ্যালেঞ্জ ছিল এবং এখান থেকে এখন ১৬ কিংবা ১৭টা চ্যালেঞ্জ। তো ৭ নাম্বার চ্যালেঞ্জে খুব বেশি পরিবর্তন এনেছি তা না, কারণ মোটামুটি সবই আছে। তো এখন হয়তোবা কিছুটা পরিবর্তন, অল্প অল্প পরিবর্তন আনা লাগবে, সেরকমই কিছুটা পরিবর্তন এনেছি। যেমন একটি পরিবর্তন হচ্ছে ঘুম থেকে উঠে গরম পানি পান করতে হবে, উষ্ণ গরম পানি। এবং আরেকটি পরিবর্তন হচ্ছে আমি প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫-এ পড়তে বসতাম, এখন থেকে সেটা ৬টা ৪০-এ পড়তে বসতে হবে, মানে একটু একটু করে আগাতে হবে। এই দুইটাই পরিবর্তন। তো দেখা যাক কীভাবে আমি চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আজ আমার শেষ দিন ছিল ৬টা ৪৫-এ পড়তে বসা, আগামীকাল থেকে আমাকে ৬টা ৪০-এ পড়তে বসতে হবে। তো আমি সকালের পড়াগুলো রিভিশন দিচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছে যদি আমি ভুলে যাই বা যদি আমি না পারি, আমার মনে হয় যে আমি নতুন টপিক পড়ার থেকে পুরাতন টপিকগুলো ভালোভাবে যদি রিভিশন দিই সেইটা আমার জন্য বেশি উপকার হবে। এবং নতুন টপিকও যদি সাথে সাথে অল্প অল্প করে পড়ি তাহলে আমার জন্য বেশি উপকার হবে। এবং সেই মনে হওয়া থেকে আমি রিভিশন ইদানিং বেশি দিচ্ছি। দেখা যাক কী হয়, রেজাল্ট কেমন হয়, চেষ্টা তো করছি, বাকিটা আল্লাহ ভরসা। তো এই তো ছিল আজ সন্ধ্যার স্টাডি সেশন। দেখা হবে পরবর্তী স্টাডি সেশনে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।